সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যারা ডেভেলপার হতে চাই, নিউ ডেভেলপার যারা আমরা, তাদের ক্ষেত্রে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট সম্বন্ধে ধারণা রাখতে হবে খুব ভালো মতো। এজন্য ছোট ছোট প্রজেক্ট করতে হবে। ছোট ছোট প্রজেক্ট করলেই আমাদের যে জড়তাটা আছে, আমাদের যে মনে হয় যে আমরা জাভাস্ক্রিপ্ট কোনোদিন বুঝতে পারবো না, এই জড়তাগুলো, এই ভয়টা কেটে যাবে। আর জাভাস্ক্রিপ্টের সবচেয়ে সহজ যদি কোনো প্রজেক্ট থেকে থাকে সেটা হলো মিনি ক্যালেন্ডার। তো আজকে আমরা মিনি ক্যালেন্ডার একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। শুরু থেকে বলতে একেবারে আমরা একটা ফোল্ডার তৈরি করে তারপর আমরা ফাইল তৈরি করব, পুরো প্রজেক্টটা শেষ করব HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে। ইভেন্ট শেষে আমরা এটাকে গিটহাবে পোস্ট করে সেটাকে লাইভ সার্ভার, মানে লাইভ একটা URL বের করে আমরা দেখাবো এবং সেই লিঙ্কও আমরা দিয়ে দিব আর কি। তো চলো তাহলে আমাদের সবচেয়ে ইজি যে জাভাস্ক্রিপ্ট প্রজেক্ট, এটার জার্নি আমরা শুরু করি। ঠিক আছে, প্রথমে আমরা আমাদের মনিটরের যে সার্চ বার আছে সেখান থেকে আমরা প্রথমে আমাদের কমান্ড যে প্রম্পট আছে সেটা ওপেন করি, CMD দিয়ে ওপেন করলাম ধরেন। এরপর আমরা যেখানে এই প্রজেক্টটা রাখবো সেখানে আমরা যাওয়ার চেষ্টা করি। আমরা G ড্রাইভে রাখবো, এখানে আমরা প্রজেক্টসের ভিতরে রাখবো এবং আমরা mkdir দিয়ে একটা নতুন ফোল্ডার ওপেন করব। ফোল্ডারের নাম দিলাম মিনি ক্যালেন্ডার। আমরা ফোল্ডারটা ওপেন করার চেষ্টা করি। ঠিক আছে, এবার আমরা এটাকে VS কোড দিয়ে, মানে কোড স্পেস ডট দিলে VS কোড ওপেন হয়ে যাবে। আমরা VS কোড দিয়ে এটা ওপেন করি। ঠিক আছে, আমাদের VS কোড চলে এসেছে। এখন আমরা এখানে আমরা 3টা ফাইল প্রথমে তৈরি করে ফেলি। প্রথমে আমরা সচরাচর যে নামটা দেওয়া হয়, যেটা দিলে URL পাওয়া সহজ হয়, সেটা হলো ইন্ডেক্স, সেটা হলো index.html। আমরা এটা এমনি আমরা ব্যাংক দিয়ে এটাকে পেজটা জাস্ট একটু শুরু করে রাখি। যাই হোক, এরপরে আমরা আরও 2টা ফাইল তৈরি করে ফেলি। এটা হলো style.css এবং আমরা জাভাস্ক্রিপ্টের যে ফাইল, যেটা নাম দেওয়া হয় আমি চেঞ্জ করছি না, সচরাচর যে নাম দেওয়া হয় script.js, এটা দিয়ে আমরা ওপেন করে রাখলাম। এবার আমরা আমাদের HTML-এর কাজটা করার চেষ্টা করি। প্রথমে এটা নাম দিয়ে দিই, আমি টাইটেলটা দিয়ে দিই, সেটা হলো মিনি ক্যালেন্ডার বাই লালন স্যার একাডেমি। ওকে, এখন আমরা ভিতরে যে পার্টগুলো সেটা করার চেষ্টা করি। আমরা একটা সিম্পল একটা মিনি ক্যালেন্ডার করব। এখানে হয়তো বাম পাশ থাকবে আর ডান পাশ থাকবে, 2টা অংশ থাকবে। এক পাশে ডেট থাকতে পারে, অন্য পাশে মান্থ, ইয়ার, 2টা ভাগ করি। প্রথমে আমরা একটা ডিপ তৈরি করে ফেলি ক্যালেন্ডার নামে। এর ভিতরে আমরা লেফট নামে আরেকটা ক্লাস তৈরি করি। লেফট নামে ক্লাস দিয়ে একটা ডিপ তৈরি করি। এর ভিতরে ডে এবং টাইম দিই, ডে এবং ডেটটা উপরে দিই। ডেট ধরেন আজকে 01 দিলাম। এরপরে আমরা ডে দিতে পারি। ওকে, ডেটা দিতে পারি, ফ্রাইডে দিলাম। আচ্ছা, এখানে একটা বিষয় হলো যে আমরা সরাসরি আমরা কতটুকু কাজ করতেছি, আমরা ইউআইটা দেখার জন্য একটু কাজ করি। প্রথমে আমরা ওপেন উইথ লাইভ সার্ভার দিয়ে আমরা সেটা ওপেন করে নিই। আচ্ছা, এই যে আমরা লিখছি এখানে
01 ফ্লাইট ডেট আসছে। হ্যাঁ, এখন আমরা এটা একটু সেট করে নিই যেন একসাথে দেখা যায়। এটা এত বড় তো দরকার নেই আপাতত। আচ্ছা, এই তো ঠিক আছে, এখন আশা করি দেখা যাবে। আচ্ছা, এবার আমরা আমাদের রাইট সাইডটা তৈরি করি। রাইট সাইডের ভিতরে আমরা প্রথমে মান্থ দিই, পরে ইয়ার দেব। মান্থ একটা আইডি দিয়ে একটা অংশ মান্থ ধরেন একটা ছোটোখাটো মান্থ দিই, মার্চ দিলাম। তারপরে ইয়ারটা দিয়ে দিই, ইয়ার দিয়ে যা নাম আছে তাই দিয়ে দিই। ইয়ার হলো 2025 দিয়ে দিলাম। তো এখন আমরা ইউআইটা দেখতে পারতেছি। আপাতত এটা আমাদের হয়ে গেছে। এখন আমরা স্টাইল এবং সিএসএস এর পার্টটা এবং জাভাস্ক্রিপ্টের পার্টটা আমরা অ্যাড করে ফেলি। অ্যাড করার জন্য আমরা এখানে লিঙ্ক সিএসএস দিই। লিঙ্ক সিএসএস গেলে এখানে স্টাইলে এখানে দিলে এমনি চলে আসবে, এটা আমরা এটা সিলেক্ট করে ফেলি। এবং জাভাস্ক্রিপ্টে তো আমরা জানি যে শেষে দিতে হয়, শেষে সোর্স দিয়ে এখানে আমি যেটা আছে সেটা লিঙ্ক করে দিলাম। এখন আমরা স্টাইলে চলে যাব। স্টাইলের প্রথমে আমরা বডির পার্টটা দেখি কী করা যায়। বডিতে যেটা করা হয় সবসময় মার্জিনটাকে আমরা 0 করে ফেলি এবং প্যাডিংটা আমরা 0 নিয়ে আসি। প্যাডিংটা 0 নিয়ে আসি, কোণে চলে আসছে। এরপরে আমাদের ডিসপ্লে আমরা এটা মাঝখানে নিয়ে আসবো আর কি। হ্যাঁ, মাঝখানে আসার প্রথমে ডিসপ্লেটা দিয়ে দিই, এই ফ্লেক্স দিয়ে দেখি, মাঝখানে আসে নাই। আচ্ছা, তারপরে জাস্টিফাই কন্টেন্ট দিয়ে দেখি, দুইটাই জাস্টিফাই কন্টেন্ট অ্যালাইন আইটেম দুইটা দিয়ে দেখি। অ্যালাইন আইটেমস এটা দিলেই আসে পড়বে। আচ্ছা, এটা আমরা মাঝখানে নিয়ে আসতে চাই। মাঝখানে নিয়ে আসার জন্য হাইট দিতে হবে, হাইট আর কি 100 যেটা হয় আর কি, এটা দিব। এরপরে আমরা একটা কালার দিই, কালার ইচ্ছা মতো দেওয়া যাবে। আমি একটা দেওয়ার প্ল্যান রাখছি যেটা, সেটা আমি দিই ব্লু না এটা আমি গোল্ড দিই, গোল্ড আর রেড। ওকে, আমাদের বডির কাজ মোটামুটি শেষ। এবার আমার ক্যালেন্ডারের যে ক্লাসটা আছে সেটাকে নিয়ে আমরা কাজ করি। ক্যালেন্ডার অংশে আমরা প্রথমে বর্ডার দিয়ে দিই, একটা বর্ডার দিয়ে দিই। বর্ডারটা হবে 2 পিক্সেল দিই, সলিড দিই এবং এটা সাদার কাছাকাছি একটা দিই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এরপরে আমরা বর্ডার রেডিয়াস দিই। বর্ডার রেডিয়াস কত দেওয়া যায়? 10 পিক্সেল দিলাম। বক্স শেডোটা বানিয়ে ফেলি যেন দেখতে একটু ভালো লাগে। বক্স শেডো কত দেওয়া যায়? এটা কী হলো, কিছু আসতেছে না, আরও 10 দিই। এটা ব্ল্যাক হয়ে গেছে। হ্যাঁ, আরেকটা দিয়ে দেখি। ঠিক আছে, কিন্তু কালারটা চেঞ্জ করে দিই, আগের মতোই বার্লিউড দিয়ে দেখি যদি একই। ঠিক আছে, এটা 1 দিয়ে দিই। আচ্ছা, দরকার বলে বাড়াবো, আবার দেখি, মন চাইলে বাড়িয়ে ফেলবো। এখন আমরা ডিসপ্লে ফ্লেক্স করি এবং আবার জাস্টিফাই কন্টেন্টগুলো করে ওটা একটু সিস্টেমে নিয়ে আসি। পরে অ্যালাইন আইটেম সেন্টারও করে ফেলি। আর কিছু করা দরকার আছে? এখানে আমরা উইডথ এবং হাইটটা এখানে আমরা লেফট সাইড এবং রাইট সাইডে নিয়ে আমরা উইডথ এবং হাইটটা দেখতে পারি। আর যদি কোনো কিছু দরকার হয় দেখতেছি। লেফট সাইডে কিসে ছিল, এটা কী ছিল যেন, এটা আইডি ছিল না, ক্লাস ছিল। এটা ক্লাস ছিল। হ্যাঁ, আচ্ছা, ক্লাস ছিল এটা লেফট এবং রাইট সাইড। হ্যাঁ, ওকে। আমরা এটার প্রথমে উইডথ দিয়ে দিই, একটা উইডথ দিলাম 50 VW এবং হাইট দিয়ে দিই আমরা 35 VH। সাইজ মোটামুটি ঠিক আছে। আমাদের এইখানে আবার একটা মাঝখানে নিয়ে আসা উচিত। হ্যাঁ, জাস্টিফাই কন্টেন্ট আমরা সেন্টার করি, তারপরে অ্যালাইন আইটেম আবার সেন্টার করি। এরপরে
আমরা ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দিই। ডিসপ্লে ফ্লেক্স দিলে কি হয়, মাঝখানে আসে। এবং এটা কলামটা একটু চেঞ্জ করে দিই ফ্লেক্সের। ইয়েস, পারফেক্ট। এবার আমরা কালারটা লেফট সাইড রাইট সাইডের যে কালার সেটা আমরা একটু চেঞ্জ করার চেষ্টা করি। লেফট সাইডে আমরা কালার দেওয়ার চেষ্টা করি ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিতে পারি ব্লু ভায়োলেট দিই আমরা। এবং রাইট সাইডে আমরা রাইট সাইডে এমনি আসতেছে, ঠিক করার দরকার নেই। রাইট সাইডে আমরা দিতে পারি এইটা দিব আমি ডিপ পিঙ্ক, কালারটা ভালো লাগে। এরপরে আমরা কাজ শেষ বলতে এখানে আমরা ফন্টগুলো আমরা একটু বড় করতে পারি। আমরা সবগুলোর ভিতরগুলো আমরা আইডি দিয়ে করেছিলাম। আইডি দিয়ে করলে এটা প্রথমে ডেটটাকে একটু বড় করে ফেলি। ডেট সাধারণত সব জায়গায় বড় দেখা যায়। ডেটটা বড় করে ফেলি। ফন্ট সাইজ 90 পিক্সেল এবং ফন্ট ওয়েট কত দেওয়া যায়, 700 দিয়ে দিই, 700। হ্যাঁ, এরপরে আমরা মান্থের জন্য কিছু করি। মান্থের কালারটা চেঞ্জ করি। মান্থের কালারটা চেঞ্জ করা যেতে পারে। কালারটা এটা হোয়াইট দিয়ে দিই আমরা, ঠিক আছে। ফন্ট সাইজ একটু বড় করে দিই। ফন্ট সাইজ এখানে আমরা 35 দিই। 35 দিলে কেমন হয়? আচ্ছা, ঠিক আছে। আবার এরপরে আর দুটো বাকি থাকে, ওগুলো এরকম একই রকম ফন্ট সাইজ দিয়ে দেখি। এখানে প্রথমে ডে থাকতেছে একটা, আর থাকতেছে কি ইয়ার থাকে। ইয়ারে এই দুটো আমরা ফন্ট সাইজ দিয়ে দেখি। 30 দিয়ে দেখি। 30 দিলাম আমরা। 30 দেওয়ার পরে আমরা মনে করছি ঠিক আছে। এবার আমরা এখান থেকে আমাদের জাভাস্ক্রিপ্টের কাজে চলে যাই। আমরা কানেক্ট করার চেষ্টা করি এটার সাথে। কানেক্ট করার জন্য প্রথমে আমরা কিনেছিলাম উপরে ডেটের সাথে কানেক্ট করি। ওটা আইডি নাম্বার দেওয়া, আইডি লেখা ছিল ডেটও। হ্যাঁ, ডকুমেন্ট আমাদের গেট এলিমেন্ট বা আইডি করে ওটা আমরা ধরার চেষ্টা করি। এরপরে আরও তো 1 2 3টা আছে। হ্যাঁ, 1 2 3 আমরা এই নামগুলো চেঞ্জ করি। এটা কন্ট্রোল ডি দিয়ে আমরা দুইটাকে সিলেক্ট করলাম। দুইবার চাপ দিলে এটা ইয়া হবে। তারপরে আমরা ডে দিলাম, ঠিক আছে। ডে দিলাম। আচ্ছা, এরপরে আমরা মান্থটাকে ঠিক করি। মান্থের ভিতরে আমরা লিখে ফেলি মান্থ। এরপরে আমরা শেষটা হলো ইয়ার। একইভাবে কন্ট্রোল ডি দুইবার চাপলে দুইটা সিলেক্ট হয়ে যাবে। এরপরে ইয়ার দিয়ে আমরা এটা করি। হ্যাঁ, এরপরে আমাদের যে এখানে যে জাভাস্ক্রিপ্টের যে রিজার্ভ ফাংশন আছে, যে রিজার্ভ যে কিওয়ার্ড আছে, যেমন ডেট, এটাকে একটা নাম দিয়ে আমরা নিয়ে নিই। এটা আমরা কমন যেটা দেওয়া হয় টুডেটাই নিলাম। এরপরে ডেটটা অবশ্যই বড় হাতের হতে হবে, ডিটা বড় হাতের হতে হবে। এরপরে আমরা এটা দিয়ে দেখি, এটা যাচাই করে দেখি। কারণ এইখানে ভুল হইলে আমাদের কোনো ভ্যালু আসবে না। আমরা এটাকে ডাইনামিক বানাইতে পারবো না। এখানে টুডে দিয়ে দেখি। টুডে দিয়ে আমরা দেখলাম যে এখানে দেখি নাই আমরা আসলে। টুডে দিয়ে দেখি আগে। টুডে দিই আমরা। টুডে দিলে এখানে আমরা দেখি একটু। এখানে কনসোলে দেখি, এই যে ফেব্রুয়ারি, জুলাই 25, এখন 12টা 38 বাজে। এতে সব আছে। আমরা সবগুলো মোটামুটি দেখানোর চেষ্টা করব। ওকে, এখানে ক্লিয়ার, ঠিক আছে। এটা আমাদের এখন আমরা শো করার চেষ্টা করি। প্রথমে আমরা এখানে ডেট নিয়েছি। ডেটটাকে আমরা ইনার HTML এর সরাসরি করে আমরা টুডে ধরে নিয়েছি। টুডে ওটা নিউ ডেটকে এটার সাথে আমরা সিরিয়ালি গেট ডে মান্থ ইয়ারগুলো লিখি আমরা। এটা গেল। এরপরে ডের সাথে আমরা করব একই রকম কাজ। শুধু ডে লিখতে হবে, গেট ডেটা দেখে এখান থেকে বসাইতে হবে। এরপরে আমরা মান্থ নিব। মান্থের ভিতরে এটা দিয়ে ইনার HTML যা হয় আর কি। হ্যাঁ, এটার সাথে গেট মান্থ করব আমরা। মান্থ, ঠিক আছে। এরপরে আমরা ইয়ারটাও নিয়ে আসি, যেটা আমরা ধরছি। লাইন করলে জিনিসগুলো বুঝতে সুবিধা হয়। এরপর টুডে লিখে টুডের সাথে আমরা গেট ফুল ইয়ার দেব। ফুল ইয়ার দিলে এখানে
এইখানে আমরা ইউআইতে দেখি যে সবগুলো মান চলে আসছে। সবগুলো মান চলে আসছে বলতে কি এখানে একটা ভেজাল আছে, সেটা হলো যে আমাদের এইখানে ডের জায়গায় 5 আসছে আর মান্থের জায়গায় 6 আসছে। আমরা তো এটাকে সরাসরি ডে এবং মান্থ আমরা দেখাইতে চাই, ঠিক আছে? তাহলে আমরা কি করব, এটাতে আমরা একটা এরের ভিতরে আমরা ওই 0 থেকে 6কে আমরা একটা এরের ভিতরে রেখে এখানে দিলে সেটা দেখা যাবে। এটা শর্টকাট না, এটা চমৎকার বুদ্ধি আর কি। এখানে আমরা এরের ভিতরে আমরা সবগুলো বার লিখব। প্রথমে কী হয়, সানডে হয়, সানডে, তারপরে মানডে লিখব, তারপরে আমরা টিউসডে লিখব, তারপরে আমরা লিখব ওয়েডনেসডে, ওয়েডনেসডে, তারপর কি লিখব, থার্সডে লিখব, থার্সডে লিখব, তারপর কি লিখব, তারপর ফ্রাইডে লিখব, সে না ওটা সানডে শুরু করছে, তাহলে স্যাটারডে আছে, স্যাটারডে লিখব। এবং সেভ করে আমরা এটা একটু ট্রায়াল দিয়ে দেখি। এখানে উইক দিলে কি হয়, উইক দিলে উইক আসতেছে, এটা আমরা ওর সাথে অ্যাডজাস্ট করে দিই। এই যে এখানে ফ্রাইডে চলে আসছে, খুব চমৎকার। এবার আমরা মান্থটাকে নিয়ে আসতে চাই, এই মান্থে এই 6টা আমরা নিয়ে আসতে চাই। এটার জন্য আমরা কী করব, এইখানে আবার উপরে লিখি, উপরে যাবে নিলে ঝামেলা করবে। এখানে কনস্ট্যান্ট দিয়ে আমরা মান্থ লিখি, মান্থ মানে উপরে আছে, এটা এস দিয়ে দিই। এইখানে প্রথমে জানুয়ারি দিই, সিরিয়ালি দিতে হবে, জানুয়ারি, পরে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি, তারপরে মার্চ, মার্চ, পরে এপ্রিল, এপ্রিল। এরপরে আমরা মে মাস দিব, মে মাসের পরে আমরা দিব জুন মাস, জুন মাসের পরে আমরা দিব জুলাই মাস, জুলাই মাসের পরে আমরা দিব আগস্ট মাস। এরপরে যা হয় আর কি আমরা সিরিয়ালি আমরা লিখতে থাকতেছি, ঠিক আছে? এরপরে আমাদের যেটা হয় আর কি কী হয়, সেপ্টেম্বরের পরে কী হয়, সেপ্টেম্বরের পরে যেটা হয় অক্টোবর হয়, নভেম্বর হয়, তারপরে কী হয়, তারপরে ডিসেম্বর হয়, ডিসেম্বর, এই আর কি। এটা আমরা এখানে বসানোর দেখি, বসায় দেখি কী হয়। মান্থের উপর বসাবো, মান্থের উপর বসালে প্রথমে আমরা এখানে মান্থই লিখব, মান্থ যেটা এসে আছে এটা, মান্থ লেখার পরে এখানে আমরা কী করবো, আমরা এটাকে সেট করে দিই। এই তো চমৎকারভাবে আসে পড়ছে। উপরে আমরা যখন কনসোল করছিলাম তখন আমরা টাইম দেখছিলাম, তো টাইমটাও আমরা এখানে দিয়ে দেখি, খারাপ না হবে, একটু সময় লাগতে পারে, বাট সো মাচ ইন্টারেস্টিং ব্যাপারটা, ঠিক আছে? আমরা এখানে টাইমটা অ্যাড করি। টাইমটা অ্যাড করার জন্য আমাদের HTML, CSS, জাভা সবগুলো একটু একটু কাজ করতে হবে। আমরা কই দিতে চাই, এইখানে দিতে চাই বা এখানে এক জায়গায় দিলে হবে, আমরা এইখানেও দিই, উপরে দিই। ভবিষ্যতে সুযোগ পাইলে আমরা উপরে এইদিকে ওয়েদার নিয়ে আসতে পারবো। আচ্ছা, আমরা এখানে প্রথমে একটা ক্লক দিয়ে আমরা এখানে টাইমটা অ্যাড করার চেষ্টা করি। টাইম, হ্যাঁ, এটা এলআই দিয়ে কয়টা হতে পারে, আওয়ার, ডট, যাই হোক, 2টা যাবে, মিনিট, সেকেন্ড, 5টা দিয়ে আমরা এখানে আওয়ার লিখি। এখানে আমরা আইডি দিয়ে দিই আওয়ার, আইডি দিব আমরা আওয়ার্স দিয়ে দিই। এরপরে আমরা এখানে যেটা হয়, এখানে আমরা মিনিট দিব, মিনিটের পরে আমরা এই ঘরে আইডি দিব, আইডি কি দিব, মিনিট কিওয়ার্ড। এরপরে আমরা এখানে দিব না কিছু, এখানে আমরা দিব সেকেন্ড। ওকে, আমাদের সেকেন্ড তো লেখা হয় নাই, আমাদের ইউআইটা খেয়াল করি, আমাদের এখানে কাজ কিন্তু হয়ে গেছে। এখন আমাদের স্টাইলটা ঠিক করতে হবে। স্টাইলের ভিতরে কি করতে পারি, আমরা প্রথমে এখানে লিখে নিই, এটা হলো কিসের জন্য, আমরা আওয়ার ঠিক করতেছি, মিনিট ঠিক করতেছি, মানে মিনিট অ্যাড করতেছি, সাথে সেকেন্ড অ্যাড করতেছি, ঠিক আছে? ওটা আমি লিখে নিলাম। এরপরে এখানে আমরা করতে পারি কি, প্রথমে ক্লকটা নেই, ক্লকের ভিতরে ইউএল ছিল, হ্যাঁ। আচ্ছা, এখানে আমরা লিস্ট স্টাইলটা যদি যায় বুঝবো তাহলে কানেক্ট হয়েছে। লিস্ট স্টাইল, হ্যাঁ, কানেক্ট হয়ে গেছে এটা ঠিক মতো। এরপর ডিসপ্লেটা দিই, ডিসপ্লে ফ্লেক্স দিলেই তো হবে মনে হয়, ডিসপ্লে ফ্লেক্স দিলে এটা উপরে হয়ে যায়, হ্যাঁ। এটা ফন্ট একটু বাড়াই দিই, ফন্ট সাইজ 20 করলে কি বেশি হয়ে যায় না, প্রবলেম নয়। এরপরে আমরা এখানে
মার্জিন বেশি গ্যাপ মনে হচ্ছে দুটার মাঝে। মার্জিনটা আমরা মার্জিন বটম মার্জিন বটমে আমরা 0 দিয়ে দেখি কী হয়। হ্যাঁ, এটা একদম পারফেক্ট, কিন্তু এটা একটু ডান পাশে আছে, এটা একটু বাম পাশে নিয়ে আসার চেষ্টা করি। বাম পাশে রাইটে নিয়ে আসি। 10 পিক্সেল দিলে কি হয়? 10 পিক্সেল দিলে কি হয় দেখি। না, হয় না আমার মতন। এরপর আমরা 20 পিক্সেল দিয়ে দেখি। হ্যাঁ, ঠিক আছে, পারফেক্ট। কালার তো ভাই দেখা যায় না। এরপর আমরা কালারটা দেওয়ার চেষ্টা করি হোয়াইট কালার ফুল হোয়াইট দিই। ওকে, এখন আমাদের এখন জাভাস্ক্রিপ্টের কাজগুলো খেয়াল করি। একই রকমভাবে একটা কিছু নাম দিয়ে দেই। হাইড্রোজেন বলতে এইচ দিয়ে আমরা একটা ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি করে এলিমেন্ট বাই আইডি ওখানে নাম দিয়েছিলাম কি যেন আওয়ার্স, একটা যোগ করছিলাম, এস যুক্ত করছিলাম। এখানে কি করা যায়, এখানে এটা মিনিট করি, মিনিট করে এখানে তো মিনিট ছিল, মিনিট MIN, অবশ্য এভাবে মিলে করতে পারতাম। যাই হোক, এখানে সেকেন্ড SEC আর কিছু লিখে নেই। ওকে, এখন আমাদের এখানে সরাসরি আমাদের অ্যাকশনে চলে যাই। আমাদের ওইখানে প্রত্যেকটা ইয়ার জন্য আলাদা আলাদা করে আমরা গেট আওয়ার, গেট মিনিট, গেট সেকেন্ড করি। প্রথমে কি ধরেছিলাম এইচ দিয়ে আমরা ইনার HTML-টা নিয়ে টুডেটাই নিই, টুডেই নিতে হবে। পরে গেট আওয়ার্স দিলে, হ্যাঁ ফাংশন আওয়ার্স ফাংশন দিলে এই যে 0 আসছে, প্রবলেম হতে পারে, ওটা আমরা দেখতেছি একবারে। পরে মিনিটের ভিতরে HTML ইনার, এখানে টুডে গেট মিনিট দেখি কি হয়। ও আচ্ছা, হ্যাঁ 12টার জন্য 0 আসছে। আচ্ছা, এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা ধরার চেষ্টা করতেছি আমি। এবার আমরা সেকেন্ড অ্যাড করতেছি। সেকেন্ডের টুডে দিয়ে আমরা গেট সেকেন্ড দিলে এটা হইতেছে। এটা দেওয়ার পরে আমরা একটা জিনিস খেয়াল করি যে এখানে আমাদের একটা জিনিস প্রবলেম হয়, সেটা হলো যে এই যে 12টা আছে সেটা একটা 0 দেখাচ্ছে। হ্যাঁ, বা প্রতিটা ক্ষেত্রে এটা হবে সম্ভবত, এটা অবশ্যই হবে। এটা এই জন্য আমরা এটা একটা ছোট একটা ফাংশনের কাজ করে ফেলি। এটা দিয়ে এটাকে 0 সামনে বসাই, 0 বসায় এখানে আবার ওই সংখ্যাটা তো অবশ্যই থাকবে। এর মানে টুডে গেট আওয়ার্স এটা, অথবা এলস কি হবে, এলস হবে যেটা আছে হয়তো, মানে আমরা যখন 2 সংখ্যার হবে তখন যেন ওইটাই আসে, গেট আওয়ার্স। এই তো, এরপরে আমাদের একই কাজ এখানে করতে হবে। মিনিটেও তো এই প্রবলেম হতে পারে, ওখানে আমরা দেখতেছি যে 2টা 0 চলে আসছে। এইখানে 0 দিয়ে আমরা আবার আগের মতো টুডে, মানে আগের অংশটাই গেট মিনিট যেটা মিনিট দিয়ে, এরপরে আমরা যদি এটা না হয় তাহলে সরাসরি গেটে ওই 0 ছাড়াই এটা হয়ে যাবে, ওইটাও লিখে দিই আমরা। এরপরে দেখি এটা, হ্যাঁ মিনিটের কারবার হয়ে গেল। এটা বোঝার উপায় নাই, যদি ওই 1-2 মিনিট হয় তখন দেখা যাবে। এরপরে এখানে আমরা একই অবস্থা, <10 হলে আমরা 0 একটা সামনে বসায় টুডে গড, এটা হলো সেকেন্ডের ক্ষেত্রে, অতএব সেকেন্ড। ওকে, এখন আমরা এখানে যদি কোনো প্রবলেম না হয় সেক্ষেত্রে গেট সেকেন্ড এমনিতে যেটা আসবে সেটাই হবে। ওকে, এবার আমরা
আরেকটা জিনিস আমরা খেয়াল করি যে এখানে ডেটটা আছে, ডেটটার ক্ষেত্রেও এটা হইতে পারে, একটা ডেট আসবে, হ্যাঁ, যেটা মানুষের মনে হচ্ছে না এটা কি ডেট। এই প্রথমটা এটা আমরা এখানে একই কাজ করে ফেলি। এখানে যদি 10 হয়, 10-এর জন্য আমরা একইভাবে 0 একটা অ্যাড করব, 0 অ্যাড করব। আর 10-এর উপরে হলে কোনো সমস্যা নাই, যেটা থাকবে সেটাই ঠিক আছে। এরপরে গেট ডেট আমাদের অ্যাড করলাম, যদি এটা কোনো প্রবলেম না হয় তাহলে আমাদের আগের ডেটে থাকবে, টুডে ডট গেট ডেট, ঠিক আছে। এরপরে আমাদের মোটামুটি কাজ শেষ, তবে এখানকার গ্যাপটা একটু প্রবলেম মনে হচ্ছে, দেখি এখানে কি করা যায়। ডেটের সাথে এখানকার এটা একটু কমাই দেওয়া যায় কিনা, মার্জিনগুলো কমাই দেওয়া যায় কিনা, ডেটের সাথে ডেটের মার্জিনগুলো ধরলাম 10 দিলাম, নর্মালি কত জন্য থাকে 10 দিলাম, 5 দিই, দুই পাশ থেকে পিছনে নিচে চলে গেছে, এটা মোটামুটি ঠিক আছে, ওকে। এখন আমাদের ডাইনামিক মনে হচ্ছে না, এই যে ঘড়িটার যে সময়টা আছে সেটাকে ফিক্সড মনে হচ্ছে, আচ্ছা যাক, এটা শূন্য দিতে চাইছিলাম, ফিক্সড মনে হচ্ছে। আমরা এটা কি করতে পারি, এটা সেট ইন্টারভাল অ্যাড করলে এটা প্রবলেমটা সলভ হয়ে যাবে। আমরা জাভাস্ক্রিপ্টের এখানে আমরা একটা ফাংশন সেট ইনভার্ট করতে হলে একটা ফাংশন লাগবে, ফাংশনের ভিতরে সবগুলো রাখলে পরে চমৎকারভাবে আমরা এই যে টাইমটা আছে এটা লাইভ দেখাবে, হ্যাঁ, একটা পরে সেকেন্ড করে আগে যাবে। আমরা একটা ফাংশন লিখি, ফাংশন কি লেখা যায়, ফাংশন এটা আমরা মিনি আপনার ক্যালেন্ডার, এটা আমাদের ক্যালেন্ডার, মিনি ক্যালেন্ডার হলে এটা মানটা নিতেছে না, নিবে মনে হয়, আমি এটা শেষ হয় না দেখি আসতেছে, যাই হোক এটা নিলে নিবে, না নিলে নেবে। তারপরে আমি এখানে এটা শেষে অ্যাড করে দিই, শেষে অ্যাড করলে এটা হবে, এরপরে সেট ইনভার্ট করে দিলে হয়ে যাবে। সেট ইনভার্ট এখানে আসলে টাইমের আমাদের যে ফাংশনটা আছে সেটা নিতে হবে, ফাংশনটা নেওয়ার পরে টাইম দিতে হবে, এখানে টাইম আমরা দিতে পারি, না দিলেও হবে, আমরা একটা দিয়ে দিই, হ্যাঁ, 1000 টাইম দিয়ে দিলাম। আমরা আমাদের কাঙ্ক্ষিত করে ফেলছি আমরা, হ্যাঁ, আমরা যেটা করতে চাইছিলাম এটা করে ফেলছি। এখন আমরা এইটাকে আমরা একটু ইয়াতে নিয়ে যাই, পাশাপাশি আমি এখানে এটা কাজটা করতেছি, গিটহাবে যাব। আমরা গিটহাবে যাওয়ার পরে এটাকে রিপোজিটরি আমি করি, এটা নিউ রিপোজিটরি ওপেন করি। ওপেন করার পরে এটা নাম দিলাম মিনি ক্যালেন্ডার নাম দিলাম আমরা, এটা নিচ্ছে আমাদের মিনি ক্যালেন্ডার ইজ অ্যাভেলেবল। এখানে এইভাবে এটা দেওয়ার পরে ক্রিয়েট রিপোজিটরি ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আসবে, মধ্যে অনেকগুলো লেখা আছে যেগুলো আমাদের লিখতে হবে। এই যে গিট ইনিট, গিট অ্যাড, রিডমি, কমিট, হ্যাঁ, গিট ব্রাঞ্চ, মেন, গিট রিমোট, গিট পুশ, এগুলো সবগুলো লিখলেই সেটা গিটহাবে পুশ হয়ে যাবে। এবং আমরা ইয়ের পথে থাকবো, কিসের পথে থাকবো, আমরা পুরো আমাদের যে প্রজেক্ট আমরা মিনি প্রজেক্ট করলাম সেই প্রজেক্টটা আমরা লাইভ দেখানোর একটা অবস্থায় চলে যাব। যাই হোক, এখানে আমরা প্রথমে আমাদের প্রজেক্টের ইয়েগুলো লিখি, দিকে লিখি। প্রথমে এখানে কি আছে, এখানে কন্ট্রোল জে দিয়ে এটা ওপেন করছি আমি। এখানে প্রথমে গিট ইনিট করতে হবে, তারপরে গিট, এটা পুরোটা লেখা দরকার নাই, অ্যাড দিয়ে একটা গ্যাপ দিয়ে ডট দিলেই হবে। এরপরে যে বাকি অংশগুলো আছে আমরা এটা কপি করে নিতে পারি, কপি করে না নিলে সিরিয়ালি লিখলেও হবে। আমরা এটা কপি করলাম, ঠিক আছে। আমরা এটা করার পরে এখন আমরা দেখব যে এটা হয়েছে কিনা, হ্যাঁ, এটা দেখি আমরা।
ওকে, আমরা দেখার চেষ্টা করতেছি। হ্যাঁ, এটা হয়ে গেছে। এটা প্রথমবারের মতো এটা আমাদের গিটহাবে কমিট হয়ে গিয়ে আমাদের এটা আমরা পুশ করে ফেলতে পারছি। এখন আমাদের যে প্রজেক্টটা আছে সেটা আমরা এখানে করে ফেলছি। তো আমরা লাইভ সার্ভার দেখার চেষ্টা করব। এখানে সেটিংয়ে যাব। আমরা সেটিংয়ে যাওয়ার পরে আমরা পেজে যাব। পেজে যাওয়ার পরে আমরা এটা নাম যেটা আছে সেটাকে মেইন করে দিব। মেইন করার পরে সেভ করব। এটাকে সেভ করার পরে আমাদের এখানে একটা লিঙ্ক আসে পড়বে। সময় লাগলে লাগুক, কিন্তু লিঙ্ক একটা আসবে। পরে ওটা আমরা যাচাই করে দেখার চেষ্টা করব। এখনো আসে নাই, এসে পড়বে। ইয়েস, আমাদের কাঙ্ক্ষিত লাইভ লিঙ্ক আমরা এখানে পেয়ে গেছি। আমরা কন্ট্রোল ধরে এটা চাপ দিয়ে দেখি কি হয়। আশা করি আমাদের প্রজেক্ট ওপেন। ইয়েস, আমাদের প্রজেক্ট আমরা একটা লাইভ লিঙ্ক পেয়ে গেছি। আমি এটা আমার যে গিটহাবের লিঙ্ক আছে সেটাতে আমি এই লাইভ লিঙ্কটা কপি করে আমি রিডমিতে রেখে দিচ্ছি আপনাদের দেখার সুবিধার জন্য। আমি আবার আমার পেজে যাচ্ছি। মিনি ক্যালেন্ডার আমি যেটা বানালাম সেটার ভিতরে যাওয়ার পরে আমি রেডমির ভিতরে এটা রেখে দিচ্ছি। সহজেই দেখা যাবে এবং কোডগুলো আপনারা চাইলে এখান থেকে দেখে দেখে প্র্যাকটিস করতে পারবেন। সো আমি রিডমিতে যাচ্ছি। এখন রিডমিতে অনেক কিছু লেখা যাবে। আমি কিছু লিখছি না, আমি এখানে লিখছি যে here is the link of this mini calendar project। আমি লিঙ্কটা কপি করেছিলাম, এটা দিয়ে দিলাম। এখন আমি এটা কমিট করে এটা রেখে দিচ্ছি। ওকে, এটা সেভ হচ্ছে। সেভ হওয়ার পরে এটা চমৎকারভাবে এটা এই যে এখানে থেকে যাবে। যে কেউ আমার এই ঠিকানায় আসলে এটা আপনারা চেক করতে পারবেন। দেখুন, আমি আবার একবার কন্ট্রোল দিয়ে কন্ট্রোলে আমি সরাসরি দেখাই দিয়েছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। বেশি বেশি কোডিং প্র্যাকটিস করুন। আসুন আমরা সবাই মিলে ভালো কোডার হওয়ার চেষ্টা করি। আল্লাহ হাফেজ।